হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো এই ভিডিওতে দেখে নিই আমরা নাম্বার সিস্টেমের থেকে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের ডিভিজিবিলিটি রুলস, অর্থাৎ বিভাজ্যতা নিয়ম। মানে কি, অনেক সময় আমাদেরকে বিভিন্ন জিনিসকে ভাগ করতে হতে পারে, বাট ভাগ না করেও আমরা বলে দিতে পারবো যে কোনো একটা পার্টিকুলার সংখ্যা আরেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে কিনা। এটা আমাদের ডাইরেক্টলি কোশ্চেন্সও পরীক্ষাতে আসে, পরীক্ষাতে আমাদের ডাইরেক্ট কোশ্চেন্সও এখান থেকে আসবে, এবং তাছাড়া আমাদেরকে এটা বিভিন্ন ট্রিক্স হিসাবে আমরা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবো। ডিভিজিবিলিটি রুলস এর মানে কি, যেখানে একটা বড় সংখ্যা, লাইক আমি তোমাকে একটা বললাম 2 3 4 5 6 7, এই একটা সংখ্যা বললাম এবং বলে দিলাম যে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে কিনা, তুমি ভাগ বলো আমাকে। তো তুমি সেক্ষেত্রে তোমাকে নর্মাল ভাগ করতে হবে। এটা একটা ছোট, আর একটা বড় সংখ্যা হতে পারে 1 2 3 4 5 6 7 8 9 2 3 4 5 6। এই বড় সংখ্যাটা 7 দিয়ে বা 3 দিয়ে ভাগ দিলে মিলবে কিনা, বা 9 দিয়ে ভাগ দিলে পুরোপুরি ভাগ যাবে কিনা, এইটা। কারণ পরীক্ষা হতে পারে এরকম একটা সংখ্যা এলো, তাকে 9 দিয়ে ভাগ করে আমার ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে, বা এরকম কিছু একটা জিনিস। তো এই টাইপের কোশ্চেন্স আমাদের পরীক্ষাতে থাকে এবং এই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। তো এর জন্য আমরা এরকম নয় যে আমি প্রচুর কী দিয়ে ভাগ দেওয়া যাবে সব শিখবো। আমাদের পার্টিকুলারলি কিছু সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার নিয়ম শিখতে হবে। যেমন 2 3 4 5 6 এরকম করে 7, ঠিক আছে, 11 13, এই সকল সংখ্যাগুলো দিয়ে কোনো এক বিভিন্ন নাম্বারকে ভাগ দিলে ভাগ মিলবে কিনা সেগুলোর ট্রিক্স বলতে পারো বা রুলস বলতে পারো। তো এক এক করে আমরা আসি, বাট আমি প্রথমে একদম 2 3 4 5 6 পরপর না করে কিছু সেটসে রাখবো, কারণ যাদের প্রপার্টিটা বা প্রসেসটা মোটামুটিভাবে একই রকম, সেগুলোকে একসাথে রাখার চেষ্টা করছি, ঠিক আছে। যেমন প্রথমে আমরা দেখছি 2-এর পাওয়ার যেগুলো রয়েছে, 2-এর পাওয়ার মানে 2-এর পাওয়ারে 1, 2-এর স্কোয়ার, 2-এর কিউব, আর 2-এর পাওয়ারে 4 মানে 16। এগুলোকে প্রথমে আমরা ডিল করব, এক এক করে দেখব। দেখো, কোনো একটা সংখ্যা সেটাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগ মিলে যাবে কিনা, সেটার জন্য খুবই সিম্পল রুল, যে সেই সংখ্যাটার, ঠিক আছে, সেই সংখ্যাটার শেষে লাস্টের ডিজিটটা 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, অর্থাৎ 2-এর মাল্টিপলে বা বলতে পারো জোড় সংখ্যা আছে কিনা। তাহলে এর লাস্টের ডিজিটটা যদি 0 হয়, 0 হলেও হবে, 0 হলেও ভাগ যাবে, ঠিক আছে। লাস্টের ডিজিটটা যদি 0 হয় বা 2-এর মাল্টিপলে থাকে, বা তুমি বলতে পারো জোড় সংখ্যা থাকে, ইভেন ডিজিট থাকে, ইভেন ডিজিট মানে 2 4 6 8 এগুলো থাকে, তার মানে 0 2 4 6 8, এই সংখ্যাগুলো যদি, এই ডিজিটগুলো যদি লাস্টে থাকে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে মিলে যাবে। কারণ 2 দিয়ে যখন তুমি এরকম করে ভাগ করতে করতে থাকবে, লাস্টে যেটাই থাকুক মিলে যাবে, কারণ লাস্টে এগুলো থাকা মানে এটা একটা জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তো জোড় সংখ্যা হলে তাকে 2 দিয়ে ভাগ যায়। এটা খুবই সিম্পল একটা রুল। এরপরে আসবে যেটা, সেটা হচ্ছে 4-এর। এরপরে কি আসছে আমাদের, এরপরে আমি 4 দেখছি। তো আমি এটা কি দেখলাম, এটা আমাদের গেল 2-এর রুল, এটা আমার গেল 2-এর নিয়ম। এরপরে যেটা দেখবো আমরা, সেটা দেখবো 4-এর ভাগের নিয়ম, 4 দিয়ে বিভাজ্য। তো 4-এর ক্ষেত্রে তুমি যে কাজটা করবে, জাস্ট মনে করে নাও এই একটাই আমি সেম সংখ্যাটা দিয়ে বললাম, 5 6 6 8, লাস্টের দুটো ডিজিটকে দেখবে, লাস্টের দুটো ডিজিট, যদি দুটো ডিজিট দিয়ে যে সংখ্যাটা গঠন হলো, কত হলো 68, এইটাকে কি 4 দিয়ে ভাগ দিলে মিলে? বলে স্যার হ্যাঁ, ভাগ মিলে যাচ্ছে, তাহলে এই গিভেন নাম্বারটাও 4 দিয়ে ভাগ দিয়ে মিলবে, ঠিক আছে। বাট এটা বুঝে নেব এরকমটা হয় কেন। যে কোনো একটা সংখ্যা, মনে করো আমি একটা ছোট সংখ্যা বোঝাতে চাইছি তোমাকে, এই সংখ্যাটা 1256, একে আমরা কি লিখতে পারি, একে আমরা লিখতে পারি 1200 + 56। এবার এটা যদি 2 দিয়ে ভাগ দেওয়ার গল্প আসে, সরি 4 দিয়ে, তো 4 দিয়ে 1200কে তো কাটাই যাবে। আচ্ছা, এটাকে 1356 মনে করে নাও। তো 4 দিয়ে ভাগ দিলে মিলে যাবে। কেন মিলবে? কারণ লাস্টে দুটো জিরো আছে, দুটো জিরো আছে, তো কি হয়েছে স্যার, দুটো জিরো আছে মানে 100 গুণ আছে, 100 × 13। তো যখন তুমি তাকে 4 দিয়ে ভাগ দিচ্ছ, 4 দিয়ে তো 100কে ভাগ মিলে, কাটাকাটি যায়, তাহলে এই পার্টটুকু তো ভাগ মিলেই যাবে। এক্সট্রা যে পার্টটা থাকলো, মানে 1356কে যখন আমি 4 দিয়ে ভাগ দিতে যাব, 1300 অবধি ভাগ মিলেই যাবে। লাস্টের যে 56 সেটাই ডিসাইড করবে যে ভাগশেষ কত থাকবে। তো আমি ডাইরেক্টলি 1300 অবধি আমার ভাগ দেওয়ার কি দরকার আছে? কোনো দরকার নেই। তো লাস্টের দুটো ডিজিটই নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে, তাকেই শুধু ভাগ দিয়ে দেখি। 4 দিয়ে ভাগ দিলাম স্যার, 4 দিয়ে আমি লাস্টে 56 আছে, 14 4 56, তো মিলে যাচ্ছে আমার ভাগ। কিন্তু যদি 56 জায়গায় মনে করে নাও 58 থাকতো লাস্টে, সাপোজ করে নাও, তাহলে তুমি শুধু 58কে 4 দিয়ে ভাগ দিতে, 4 14 56, ঠিক আছে। তো লাস্টে 2 পড়ে থাকতো, এটাই হতো তোমার ভাগ শেষ। ভাগ তো মিলল না, এটা কি হয়ে যাবে, ভাগ শেষ হয়ে যাবে বা ভাগ মিলল না।
তো আমি শুধু কি করব, লাস্টে দুটো ডিজিট নেব, সেটাকে 4 দিয়ে ভাগ করা চেক করে দেখব। এটা গেল আমার কিসের, এটা গেল আমার 2 এর আর 4 এর। তো 8 এর ক্ষেত্রে কি গল্প হবে, একই প্রসেসে যাবে, 8 এর ক্ষেত্রেও একই রকম, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে লাস্টের 3টে ডিজিট নিয়ে দেখবে যে সংখ্যাটা গঠন হচ্ছে সেটাকে কি 8 দিয়ে ভাগ দিয়ে মিলে, বলবে স্যার 8 5 40, 8 7 56, হ্যাঁ মিলে যাচ্ছে, তাহলে এই গোটা সংখ্যাটাও 8 দিয়ে মিলবে। একই কনসেপ্ট। কেন স্যার, আমি 23 এর পিছনে 456কে যদি বাদ করি, তাহলে এটাকে আমি 23,000 প্লাস 456 বলতে পারি। এবার 23,000 অবধি আমি যখন 8 দিয়ে ভাগ দেবো, ভাগ মিলবে, কারণ হাজার এর মধ্যে আছে। হাজারকে 8 দিয়ে ভাগ দিলে 125-এ কাটা যায়। তো এই অবধি তো ভাগ আমার মিলেই যাবে। তাহলে বাকি পার্টটুকুকে শুধু ভাগ দিয়ে দেখি মিলছে কিনা। যদি এটাকেও মিলে যায় তাহলে গোটাটাকে ভাগ দিয়ে মিললো। কনসেপ্ট ক্লিয়ার? শুধু মুখস্থ না, বুঝে নিলাম জিনিসটাকে। তাহলে বলো 16-র কী হবে, 16টার কী হবে? 16-র একই জিনিস হবে। কি দেখবে, লাস্টের 3টে জায়গায় লাস্ট 4 ডিজিট দেখবে তুমি, লাস্টের 4টে ডিজিট দেখবে, শেষ লাস্ট 4 ডিজিট তোমাকে দেখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে 2, 4, 8 আর 16। দেখো বেশি এক্সাম্পল অনেক ভিতরে গিয়ে আমরা যাবো না, কারণ আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছি ভিডিওসের থ্রুতে। প্র্যাকটিস তো হামেশা আমি করাতেই থাকি এবং আগামীতেও করাতেই থাকবো। নেক্সট দেখো কনসেপ্ট 2, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলিনি, তোমরা ভালো করে দেখো ভিডিওগুলোকে। অনেকেই প্রথম একটু এনার্জি ছেলে অনেকের নেই, বাট ভালো করে দেখো। 200টা ভিডিও আমি দেবো, ভিডিও বন্ধ হবে না, সে দেখুক কেউ না দেখুক, একজন দেখলেও 200 ভিডিওটা আমি দেবোই, কমপ্লিট করবো। 100টা অ্যারিথমেটিক, 100টা অ্যাডভান্স ম্যাথস। কিন্তু এই কারণে বলছি, এই কনসেপ্টগুলোকে ভালো করে শিখে বুঝে রাখো। আমার পড়ানোর ধরন, আমার ওয়ে অফ টিচিং, সেটা যারা অনেকদিন থেকে দেখছো তারা তো জানোই, কিন্তু যারা রিসেন্টলি দেখছো তারা হয়তো জানো না, তো তারা কিন্তু আমার এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তাহলে কী হবে, পরবর্তীতে যখন আমি প্র্যাকটিস করাবো তখন জিনিসগুলো সুবিধা হবে, যে স্যার এইভাবে করে পড়িয়েছিলেন, তো আমি বুঝতে পারছো জিনিসগুলোকে, টেকনিকগুলোকে। এবার আসছি আমরা 3 এবং 9-এর ডিভিজিবিলিটিতে। 3 আর 9-এর ফান্ডাটা খুবই ক্লিয়ার। যে সংখ্যা রয়েছে, লাইক 1 2 3 4 5 6 7 মনে করে নিলাম, এটা একটা সংখ্যা। এর তুমি ডিজিট সাম বের করো, প্রত্যেকটা ডিজিটকে যোগ করে দাও। তাহলে 2 আর 1-এ 3, 3 আর 3 6, 4 10, 5 15, 6 21 আর 7 হলো 28। এটা যদি 3 দিয়ে, এটা কোশ্চেন, এবার কোশ্চেন হলো এটা কি ডিভিজিবল 3 দিয়ে বাই 3? 3 দিয়ে কি এটা ডিভিজিবল? বলবে না, তাহলে গোটা সংখ্যাটাও ডিভিজিবল হবে না 3 দিয়ে। যদি এখানে হতো 1 2 1 3 4, সরি 1 2 না, মনে করে নাও শুধু এটা থাকতো 2, মনে করে নাও সংখ্যাটা আছে 2 3 4 5 6 7, তখন তুমি অ্যাড করো, বলবে 7 আর 6 11, 11 5 16, 16 4 20, 3 23, দাঁড়াও একটু কোথাও ভুল করলাম, 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 7 আর 6 13, 13 5 18, 18 আর 4 22, 22 আর 3 25, 26 আর 28, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, তাহলে এখানে কত হবে, 7 আর 6 13, 13 5 18, 4 22 আর 3 25 2 না 27, 27, জাস্ট এক বাদ গেছে। এটা 3 দিয়ে ডিভিজিবল। তাহলে এটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, গোটা সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। এটাতে আর তোমাদের কোনো চেক করার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। জাস্ট এই কাজটা করবে। 9-এর ক্ষেত্রেও সেম কাজই করবে, 9-এর ক্ষেত্রেও তাই করবে। একই জিনিস করবে, যে টোটাল যে সংখ্যাটা রয়েছে তার, মনে করে নাও ডিজিট সাম করবে। তো এটা যদি তুমি ডিজিট সাম করো তাহলে 36 আসবে এখান থেকে টোটাল, সেটা 9 দিয়ে ডিভিজিবল। যদি এটা 9 দিয়ে ডিভিজিবল হয়, গোটা নাম্বারটাও ডিভিজিবল হবে। কিন্তু মনে করে নাও, ঠিক আছে, এটাম থাকলো, তাহলে তোমার 28 আসবে এখান থেকে টোটাল, যোগ করলে পরে আগে দেখেছিলাম আমরা 28 আসছিল। তো 28কে আবার ভাগ যায় না 9 দিয়ে, তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল হবে না। তাহলে 3-এর আর 9-এর বোঝা গিয়েছে কীভাবে করে করতে হয়, ডিজিট সাম বের করে দেখতে হয় সেটা 9 বা 3 দিয়ে ভাগ যায় কি যায় না। আচ্ছা, 9 দিয়ে যদি কোনোকে ভাগ যায়, তাহলে 3 দিয়ে শিওরলি ভাগ যাবে। 9 দিয়ে ভাগ যাচ্ছে মানে 3 দিয়েও ভাগ যাবে। কেন? কারণ 9 হচ্ছে 3-এর গুণিতক, কোনো একটা 9 3 27, তো 27 9 দিয়ে ভাগ যায় তো 3 দিয়ে যাবে। কিন্তু 3 দিয়ে ভাগ যায় মানেই যে 9 দিয়ে ভাগ যাবে, সেটা কিন্তু নাও হতে পারে, ঠিক আছে। এবার আসছি 5-এর 25-এর আর 125-এর গল্পগুলো বুঝি। 5 25 এবং 125, ঠিক আছে, এরাও কাইন্ড অফ সিমিলার। তো কোনো একটা সংখ্যার শেষে যদি আমার 5 থাকে, বা কোনো একটা সংখ্যার শেষে যদি আমার 0 থাকে, এই দুটো ক্ষেত্রেই আমাদের এটা 5 দিয়ে ডিভিজিবল হবে। এটা আমাদের কি হবে, 5 দিয়ে ডিভিজিবল হবে, যদি সংখ্যাটার শেষের ডিজিটটা 5 হয় বা 0 হয়, ঠিক আছে। কারণ 5 দিয়ে যখন ভাগ দিচ্ছ, আমরা জানি 5-এর গুণিতক, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, শেষে হয় 0 আসছে, না হলে 5 আসছে। তো শেষে 0 বা 5 থাকলে তাহলেই সেটা 5 দিয়ে ভাগ যাবে। 25-এর গল্প তাহলে কি হবে, 25-এর নামটা পড়ো, 25 1 25, 25 2 50, 25 3 75, 25 4 100,
তাহলে বুঝতে পারছো, দেখো কি হচ্ছে, 25 এককে 25, 25 দুনা 50। তো এটার গল্প কি হচ্ছে যে লাস্টের দুটো ডিজিট নিয়েও তুমি চেক করতে পারো, যে মনে করো একটা সংখ্যা আছে এটাই 2 3 4 5 2 3, তো আমাকে 25 দিয়ে ডিভিজিবিলিটি হতে হবে। 25 দিয়ে ডিভিজিবল হতে গেলে কি হবে, লাস্টের ডিজিটটা, লাস্টের দুটো ডিজিটকে যদি আমি নিয়ে নিই, সেটা যদি আমার কি হয় বলো দেখি, 25-এর গুণিতক হয়, সেটা যদি আমার 25-এর মাল্টিপল হয়, কারণ এটাকে আমি 2 3 4 5 0 0 প্লাস 23 লিখতে পারি, আর এইটুকু পার্ট অফ দি 25 দিয়ে ভাগ যাবেই, কারণ এখানে দুটো জিরো আছে, মানে 100 গুণ আকারে আছে, আর 100 গুণ থাকে মানে 25 দিয়ে ভাগ দিলে ভাগ মিলে যায়। তো শুধু আমি বাকি পার্টটাই চেক করব, লাস্টের দুটো ডিজিট নিয়ে চেক করব এটা 25 দিয়ে ভাগ যায় কিনা, মানে 25-এর গুণিতক কিনা, 25 একে 25, 25 দুনা 50, 75 এরকম আছে কিনা, 25 দিয়ে ভাগ যায় কিনা। যদি যাচ্ছে ভাগ, তাহলে খুবই সুন্দর, এটা 25-এর মাল্টিপল হবে। 125-এর গল্প কী হবে স্যার, 125 একে 125, 125 দুনা 250, ঠিক আছে, 125 তিনে 8-এ কত হয়ে যায়, 125 8-এ হয়ে যায় 1000। অর্থাৎ যদি কোনো একটা সংখ্যা থাকে, তার যদি আমি লাস্টের তিনটে ডিজিটকেই শুধু চেক করি, কারণ 2 3 4 5 6 0 0 0 প্লাস 7 8 9 লিখতে পারি আমি এটাকে। তো এই অবধি যখন আমি ভাগ দেবো 125 দিয়ে, তো ভাগ মিলবে, কারণ এখানে 1000 আছে, 1000-কে 125 দিয়ে ভাগ দিলে মিলে যায়, ঠিক আছে, 125 8-এ 1000। তাহলে বাকি তিনটে ডিজিট, লাস্টের তিনটে ডিজিট নিয়ে যে সংখ্যাটা গঠন হচ্ছে, সেটা 125 দিয়ে ভাগ যায় কিনা সেটা আমাকে চেক করতে হবে, অর্থাৎ এই সংখ্যাটা 125-এর গুণিতক কিনা। তো এখানেও আমাদের এটা ভাগ যাচ্ছিল না, এখানেও কিন্তু 125 দিয়ে এটা ভাগ যাবে না, সেটা আমাদের ডিভিজিবল নয়। যদি থাকতো 125 দিয়ে ভাগ যায়, তাহলে ডিভিজিবল। ক্লিয়ার? তিনটে জিনিস বুঝে নিলাম। এবার আমরা আসছি রুল অফ 11। এটা একটু আলাদা রকমের, 11 দিয়ে বিভাজ্যতা, রুল অফ 11। কিসের? 11-এর। তো এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় খুব কাজে লাগে। এটা করার জন্যে কোনো একটা সংখ্যা আছে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, 2 3 4 5 6 7 8 9 এরকম। তো এটা 11 দিয়ে ভাগ যাওয়ার জন্যে যে কাজটা করতে হবে, তোমাকে এর নাম্বারিং করতে হবে সংখ্যাগুলোর, অড প্লেস আর ইভেন প্লেস, বা ভুলে যাও অড প্লেস ইভেন প্লেস, ওগুলোও মাথায় রেখো না। যে সংখ্যা দেওয়া আছে একটা করে ছেড়ে ছেড়ে যোগ করো, 9 আর 7-এ যোগ করো, 9 আর 7 হলো 16, 16 আর 5-এ হয়ে গেল 21, 21 আর 3-এ তুমি যোগ করে 24, বাকিগুলোকেও আবার যোগ করো একটা একটা করে ছেড়ে ছেড়ে, তাহলে 8 আর 6 14, 14 আর 4 18, 2-এ 20। এই দুটোর বিয়োগ ফল বের করো, বড়োর থেকে ছোটটা। যদি এই সংখ্যাটা এমন আসে যে এই সংখ্যাটা তোমার আইদার 0 হচ্ছে, অথবা 11-এর মাল্টিপল হচ্ছে, অথবা 11-এর মাল্টিপল হচ্ছে, যদি এই দুটো ঘটনা ঘটে, তাহলে এই গোটাটাই 11 দিয়ে ভাগ যাবে, আদারওয়াইজ যাবে না। ঠিক আছে, দেখো তুমি একটা সংখ্যা আছে, মনে করে নাও 11 আছে, তো 11-কে তুমি একটা সংখ্যা দিয়ে গুণ করছো 25 দিয়ে, ঠিক আছে। সো 25 দিয়ে এটাকে গুণ করলাম, তো কত হবে, 25 একে 25 হলো 2, 25 একে 25 আর 2-এ 27, 275। বা একটা বড় সংখ্যা নিই, মনে করে নাও 251 নিয়ে নিলাম। তাহলে এটাকে আমি যখন করব, তো 251 এককে 251, হাতে 25 থাকে, 251 আর 5-এ হচ্ছে 256, 276 এইটা। এবার আমি যখন বিয়োগ এটা করছি, দেখো এর মধ্যে কিন্তু 11 দিয়ে গুণ করা আছে, তার মানে 11 দিয়ে ভাগ মিলবে। তো 7 আর 2-এ 9, 7 8 9 আর 1-এ 10 এলো, আর এখানে 5 আর 6 11 2-এ দাঁড়াও 5 আর 6 হলো 11। আচ্ছা, এখানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে 251 এককে 251, তো আমার 1 বসবে, তাই না, হাতে 25 ছিল। এবার এটা 251 হলো আর 276 হলো, এইটা হবে। তো এবার দেখো এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করো, দেখো 7 আর 1-এ 8, 6 আর 2-এ 8, একই জিনিস আসছে না দুটোই এমনভাবে, তাহলে বিয়োগ করলে 0 চলে আসবে এখান থেকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 0 আসবে, আদার না হলে 11ই আসবে, তাহলে সেটা 11 গুণিতক হয়, ঠিক আছে। তো নেক্সট দেখা যাক আমরা পরের একটা কোশ্চেন। এবার দেখি কি, পাওয়ারফুল কম্বাইন্ড রুল অফ 7 11 13। এইটা একটা কম্বাইন্ড রুল, 7-এর দিয়ে বিভাজ্যতার, 11-র 13-র। তো 7 দিয়ে বিভাজ্যতার আমি একটা তোমাদেরকে আগে নিয়ম শেখাই, তারপরে এই এক্সাম্পলটাকে আরেক রকম একটা বেহতরিন নিয়ম শেখাবো, যেটা আমি হয়তো আজ অবধি কোনোদিন শেখাইনি তোমাদেরকে, আরেকটা অন্য নিয়ম। আমি 7 দিয়ে যে নিয়মটা আমিও ফলো করতাম বা শিখেছিলাম, সেটা হচ্ছে এরকম, মনে করো একটা সংখ্যা আছে 3 4 3 5 6, আমি জানি না এটা 7 দিয়ে ভাগ যাবে কিনা, দাঁড়াও দেখে নিই একবার। এটা হয়তো 7 দিয়ে ভাগ যাবে, বাট আমরা এই সংখ্যাটাকে অন্যভাবে চেক করব, যেটা 7 দিয়ে ডিভিজিবল কিনা। কারণ হতে তো পারে যে এটা অনেক বড়, মনে করো আরও একটা সংখ্যা নিয়ে নিলাম, আচ্ছা এই ছোট দিয়েই করি, বড় তোমরা করে নিও। এটা 7 দিয়ে বিভাজ্য কিনা, কিভাবে চেক করবে?
নর্মাল ভাগ করে করতে পারো, আদারওয়াইজ যে প্রসেস হচ্ছে সেটা হচ্ছে লাস্টের এই একটা ডিজিটকে বাদ করো, 6, তাকে ডবল করো, 6 2 ডবল করে 12 হয়, সেটাকে বাকি পার্টটার থেকে মাইনাস করে দাও। তাহলে এটা 2 পরে হবে 3 5, আর 1 পরে হলো 2, এখানে হয়ে গেল 3 আর 4। সেম আবার রিপিট করো, 3কে ডবল করো, এখান থেকে বাদ করো, 6 পরে 6 12, হাতে থাকলো 1, এখানে 1 আসলো, 1 পরে 3 4, আর এগুলো 3। আবার 6কে ডবল করো, 6 2 12, এখান থেকে বিয়োগ করে দাও, 2 পরে 1 3, এইটা দেখো। এইভাবে করতে করতে তোমার যে সংখ্যাটা চলে এলো 21, দেখো এটা 7 দিয়ে, মানে 2 ডিজিটের একটা সংখ্যা পেয়ে গেলে তুমি, দেখো এটা 7 দিয়ে কি ডিভিজিবল? তুমি কি বলতে পারবে যে এটা ডিভিজিবল? হ্যাঁ স্যার, এটা 7 দিয়ে ডিভিজিবল। যদি এটা 7 দিয়ে ভাগ যায়, 7 3 21, তাহলে দেওয়ার নাম্বারটাও 7 দিয়ে ভাগ যাবে। এটা স্যার কতক্ষণ অ্যাপ্লাই করব? যতক্ষণ না পর্যন্ত তুমি সংখ্যাটাকে ছোট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছ যে ভাগ করে দেখে নিতে পারবে। তোমাকে 21 অব্দি যাওয়ার দরকার নেই, তুমি এখানেই দেখতে 7 7 4 28, 7 8 56, ভাগ চলে যাবে। তো যতক্ষণ না তুমি বুঝতে পারছো, তোমার যদি মনে হয় আরেকটু ছোটো করার দরকার করো, তাও ঠিক আছে। তো সেরকম করতে করতে তুমি যেতে পারো আলটিমেটলি। বাট একটা 2 ডিজিট অবধি গেলে তো তুমি বুঝে যাচ্ছ, তো 2 ডিজিট অবধি ট্রাই করবে যাওয়ার, বা 3 ডিজিট অবধি। এই মেথডটা আমি 7-এর অ্যাপ্লাই করতাম। 11-র মেথড তোমাদেরকে দেখালাম। তা 13-র মেথড কি? তো এর জন্য আমরা একটা কম্বাইন্ড রুল শিখবো এবার। সেই রুলটা দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। মনে করো 5922 একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাকে আমি চেক করতে চাইছি 7 11 না 13 কম্বাইন্ড রুল কি জিনিস রয়েছে, যে এটা কোনটা দিয়ে ভাগ যায় কি যায় না, সেটা কি। তো আমি সেজন্য কি করব, আমি এইখান থেকে এই সংখ্যাটার ডান দিক থেকে তিনটে তিনটে ডিজিট নিয়ে জোড়া তৈরি করব। লাইক প্রথমে আমি 9 2 2 নিয়ে একটা জোড়া করলাম, আর বাকি তিনটে ডিজিট তো নেই, তাহলে একটাই থাকলো, দুটো পার্ট করে নিলাম। দিয়ে আমি দুটো পার্টের বিয়োগ ফল করব। 922 থেকে আমি 5কে বাদ দেব। ঠিক আছে, তাহলে কত হবে? 917। ঠিক। দিয়ে চেক করে দেখো তুমি যে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায় কিনা। বলে স্যার 7 দিয়ে ভাগ দিলে 7 1 7, 7 3 21 ভাগ মিলিয়ে যাচ্ছে, 7 1 7 3 21 7 ভাগ মিলিয়ে যাচ্ছে, তাহলে দেওয়া নাম্বারটাও 7 দিয়ে ভাগ যাবে। দেখো 7 8 56, 3 7 4 28, আর 28 কত হয়ে গেল, 4 গেল 42, 7 6 42। ঠিক আছে, বোঝা গেছে। সেম রুল তুমি 11-র ক্ষেত্রে চেক করতে পারো। তাই বলে এটা না, এটা তো ডিভিজিবল হবে না 11 দিয়ে। আমি অন্য একটা সংখ্যা নিচ্ছি তোমাদেরকে, এটা 7-এর চেক করে দেখালাম, 11 চেক করি। মনে করো একটা সংখ্যা আছে 55 22। এবার আরেকটা আরও নিয়ে নিলাম 55 22 আর 33, মনে করো এই সংখ্যাটা আছে। তাহলে আমি কি বললাম, লাস্টের দিক থেকে তিনটে, আবার এরকম আবার একটা তিনটে, এরকম করে তিনটের করে জোড়া করে বিয়োগ করে দেবো। তো বিয়োগ করবে নিশ্চয়ই বড় থেকে ছোটোটাকে, যে পেয়ার যে সংখ্যাটা বড় হবে তার থেকে ছোটোটাকে। তাহলে 552, তার থেকে 233 মাইনাস করো। 3-এর পরে 9 12, ওখান থেকে 1 আসলো, 3-এর 4, 4-এর পরে হলো 1 5, 2-এর পরে 3 5। এবার এটাকে চেক করে দেখো যে এটা কি তোমার 11 দিয়ে ভাগ মিলে। বললো স্যার 11 2 22, হাতে 9 থাকলো, 99 মিলে গেল। 11 2 22, 11 9 99, স্যার ডিভিজিবল। তাহলে গিভেন নাম্বারটাও 11 দিয়ে ভাগ যাবে। তুমি ওই মেথডেও চেক করে দেখতে পারতে। 3 2 5 5 10 স্যার, 3 2 5 5 10, 10 থেকে 10 বাদ দিলে 0 হয়, 11 দিয়ে ডিভিজিবল। সেম মেথডকে তুমি 13-র ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা 13-টাও দেখি। আমি এমন একটা সংখ্যা নিই যেটা 13 দিয়ে ভাগ যায়। যেমন ধরে নাও আমি নিয়ে নিলাম এরকমই একটা সংখ্যা নিয়ে নিলাম। তাহলে আমি এটাকে এবার এক কাজ করি, দুটো পার্টে ভাগ করি। ডান দিক থেকে তিনটে নেবে, তারপরে বাম দিক আবার পরের তিনটে। যদি না থাকে তিনটে সংখ্যা, যে কটা আছে সেটাই নেবে। দিয়ে বিয়োগ করো বড়টার থেকে ছোটোটাকে। 913 থেকে 693কে বাদ দিয়ে দাও। 3-এর পরে 3 0, 9-এর পরে 2 11, 6-এর 1 7, 7-এর পরে 2 9, 220। অর্থাৎ এটা 6 ডিজিটের সংখ্যাকে আমি 3 ডিজিট করে দিলাম। এবার এটাকে আমি 13 দিয়ে চেক করতে পারি। ঠিক আছে, ভাগ মিলবে মিলবে না, তো এই সংখ্যাটাও 13 দিয়ে ভাগ যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার, 13 দিয়ে যাবে না। আমি 13 69 নিয়েছিলাম, এটাকে 69 না নিয়ে অন্য একটা সংখ্যা করি, দেখো হয়ে যাবে। এটা তো যাবে না ভাগ। এটাকে 13 দিয়ে ভাগ দিতে গেলে 13 3 39, 13 1 13, ওইভাবে যায়, কিন্তু এই পার্টটাকে আমি যায় না। এটা 69 13 নয়। তো এখানে যদি একটা 52, মনে করি এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এটাকে করে দিচ্ছি 52 52। এবার তুমি চেক করে দেখো দেখি কি হয়। এবার বলবে স্যার 913 এখানে আছে, তাহলে 913 থেকে 523 আমি বাদ দিই। 3-এর পরে 3 0, 2-এর পরে 9 হয়ে গেল 11, 5 আর 1 6-এর পরে 3 9, 390। 390কে 13 দিয়ে ভাগ দাও, 13 3 39, আর ভাগ মিলে যাচ্ছে। তাহলে এটা কম্বাইন রুল। এই রুলটাকে তুমি 7 11 13 তিনটের ডিভিজিবিলিটি করতে চেক করতে পারো। আমি আজ অবধি নিজেও এই রুলটা কোনোদিন অ্যাপ্লাই করিনি, নতুন শিখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটাও জানিও সেম রুলটা তোমরা জানতে কি জানতে না। যদি জানতে তাও জানাও, যদি না জানতে তাও জানিও। ঠিক আছে, এবার আসছি পরেরটাতে, কম্পোজিট নাম্বারে যৌগিক সংখ্যার নিয়ম। মনে করো 6 12 72, এগুলো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা কিভাবে চেক করব। তো এগুলোর জন্য আলাদা কোনো কিছু নেই। এই সংখ্যাগুলোকে দুটো
সংখ্যায় ভাঙবো, লাইক 6কে আমি ভাঙবো 3 × 2, কিন্তু তারা যেন পরস্পর মৌলিক হয়। 3 আর 2 পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে? যাদের গসাগু 1। 12কেও ভাঙো ওইভাবে করে 3 4-এ, এটাকে ভাঙো তুমি 8 9 72 দিয়ে, এই দুটো ডিজিট দিয়েই বা দুটো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা ওই গিভেন নাম্বারটাকে চেক করতে হবে আলাদা করে। যদি দুটো দিয়ে ভাগ যায় তাহলে 72 দিয়েও ভাগ যাবে। 72 মানে 8 আর 9, তো 8 দিয়েও ভাগ যাচ্ছে, ঠিক আছে? মনে করো এটাই একটা সংখ্যা, তো এই সংখ্যাটাকে 72 দিয়ে ভাগ যাওয়া চেক করার আগে আমি 8 দিয়ে চেক করব, 9 দিয়েও চেক করব। যদি দুটো দিয়ে ভাগ মেলে তাহলে পরে বলবো স্যার 72 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে? তো এটা খুব একটা পরীক্ষায় ডাইরেক্টলি জিজ্ঞেস করবে না 72 88, তাও আমি বলে দিলাম প্রসেসটা। এবার এক্সাম্পল দেখি আমরা। বলেছে এই টাইপের থাকে যে 5 4 3 2 x7, এটা যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে x এর মান কি? তো x এর ডিভিজিবিলিটি রুল কি ছিল আমাদের? x এর ডিভিজিবিলিটি রুল ছিল স্যার টোটাল ডিজিট সামটা 9 দিয়ে ভাগ যাওয়া চাই। তো সব ডিজিট সাম করো, 7 আর 2 9, 9 3 12, 12 4 16, 16 5 21, 21 প্লাস x, এটা এরকম একটা সংখ্যা হওয়া চাই যেটা 9 এর গুণিতক যেন হয়। তাহলে x এর জায়গায় কত থাকবে? 6 থাকবে। 9 1 কে 9, 9 2 9 18, 9 3 27, সব থেকে কম ভ্যালু x এর 6 হতে পারে। কম চায় অনেক সময়, লিস্ট নাম্বার চায়, এখানে একটাই হবে, বাট এমনি ক্ষেত্রে অনেক সময় বলে কি কমটা বলো। তো সব থেকে কম মান যেটা বসালে 9 দিয়ে ভাগ চলে যাবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এবার এখানে আরেকটা সুন্দর জিনিস তোমাদেরকে বলি, যখন এই যোগটা করছো, এটা তো একটা ছোট সংখ্যা মনে মনে আমার হয়ে গেল, একটা বড় বৃহত্তর সংখ্যা থাকলে পরে কি হতে পারে? মনের মধ্যে একটা বড় যোগ হয়ে যাচ্ছে। সেটা না করে তুমি যখন যোগটা করছো, যোগ করতে করতে যখনই তোমার 9 চলে আসছে, লাইক 7 + 2, যেই 9 করলে ওটাকে ডিসকার্ড করে দাও, ভুলে যাও ওই পার্টটাকে। আবার করো তুমি 5 আর 4 9, ভুলে যাও, তাহলে বাঁচলো শুধু তোমার 3 আর প্লাস এক্স তুমি লিখতে পারো। এবার এক্সের জায়গায় 6 হলে তবে এটা 9 হবে, আর 9কে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে কি বেশি মনে রাখতে হবে না, 9 হচ্ছে যোগ করতে করতে ভুলে যাবে সেটা। আরেকটা এক্সাম্পল দেখি 11-র। এটা 11 দিয়ে বিভাজ্য হলে পরে এই জায়গায় কি হবে? তো এই ক্ষেত্রে আমরা কি জানি স্যার, একটা একটা ছেড়ে 2 + x + 8 যোগ করতে হয়, তার মানে 10 + x। আর এখানে আমার 5 আর 3 যোগ করতে হয়, অর্থাৎ 8। এদের যে বিয়োগফল, এদের বিয়োগ করলে কত হবে স্যার? 2 + x। এটা হয় 0 হতে হবে, না হলে 11-র গুণিতক হতে হবে, মাল্টিপল। তো এটাকে 11 গুণিতক হতে গেলে এক্স এর মান 0, তো এটা গোটার মান 0 তো আসবে না, মাইনাস তো নেই। তাহলে এটাকে 11 গুণিতক হতে গেলে এক্স এর মান কত হতে হবে? 9 হতে হবে। 9 আর 2 যোগ করলে 11 হয়, তাহলে এক্স এর মান আমাদের কত আসবে এখান থেকে? 9। এইভাবে করে একটা 9 ডিজিটের সংখ্যা আছে এইটা, যেখানে এক্স আর ওয়াই দুটো আছে। এটা এসএসসি সিজিএল এর ফেভারিট কোশ্চেন, এসএসসি সিজিএল টিজিএল এর পরীক্ষাতে আসে। এটা 72 দিয়ে বিভাজ্য, ডিভিজিবল। এটা 72 দিয়ে ভাগ যায় বলেই দেওয়া আছে। তাহলে এর মান কত? তো আমি আগে বললাম 72 দিয়ে ভাগ যায় মানে সেই সংখ্যাটা 8 আর 9 দিয়েও ভাগ যায়, কারণ 8 আর 9 হচ্ছে কোপ্রাইম নাম্বার। এই দুটো দিয়ে ভাগ যায়, তার মানে 8 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়, সেই কারণেই 72 দিয়ে ভাগ যায়। তাহলে 8 দিয়ে যখন ভাগ যায় কোনো একটা সংখ্যাকে, 8-এর বিভাজ্যতার নিয়ম কী ছিল? স্যার লাস্টের 3টে ডিজিট নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটাও 8 দিয়ে ভাগ যাবে, 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার, যেহেতু 9 দিয়েও ভাগ যায় স্যার, তার ডিজিট সামটাও 9 দিয়ে ভাগ যাওয়া চাই। এবার ডিজিট সাম যখন তুমি করতে যাচ্ছ তখন কি বলবে? যে স্যার এখানটায় 9, আমি কি বলেছিলাম? ডিসকার্ড করে দেবে। 9 যখনই পেলে বাদ করে দাও, 9 বাদ। 6 আর 3 যোগ করলে 9 হয়, ওটাও বাদ করে দাও। তাহলে বাঁচলো 8 আর 5-এ 13, 13 আর 7-এ 20, 20 আর 8-এ 28, তার মানে 28 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার 28-এর মধ্যে থেকেও তুমি 9 3-এ 27 বাদ করে দিতে পারো। বাকি পার্টটা লেখো 1 প্লাস এক্স প্লাস ওয়াই। স্যার এটা এমন একটা সংখ্যা হবে যেটা যেন 9-এর ডিভিজিবল হয়, আর এই সংখ্যাটা 8-এর ডিভিজিবল হতে হবে। এবার ভাবো এখান থেকে ওয়াই এর মান কি হবে? আমাদেরকে কি বের করতে বলেছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া থাকে যে এক্স এর বা মান সর্বনিম্ন নেব বা ওয়াই এর মান সবথেকে বেশি নেব, এরকম কিছু কন্ডিশন থাকে। সেটা যেহেতু দেওয়া নেই, আমরা নর্মালভাবে করি। দেখো ওয়াই এর মান কি হতে পারে যেটা 8 দিয়ে ভাগ যায়? তো 78কে ভাগ দাও, 8 নং 72, হাতে থাকলো কত? 6। তার মানে এখানে কত হতে হবে? 4 হতে হবে। তারপরেই ভাগ চলে যাবে 64, 8 নং 72, 8 8 64। আর কি কিছু হতে পারে? এখানে আমি 4 নিলাম, 4-এর উপরে 8 নং 72 হলে তো 6 থাকছে। এখানে 8 নং 64, 8 8 64, 8 নং 72, 8-এর উপরে গেলে 8 8 64, 8 নং 72, বাট এটা তো চেঞ্জ হবে না, এটা তো 6 আছেই, থাকছেই হাতে আমাদের। তার মানে একটাই পসিবিলিটি যে ওয়াই এর মান আমার 4 হবে। যেই ওয়াই এর মান 4 হলো, এখানে আমি পুট করে দিলাম, তাহলে ওই ভ্যালুটা আমার হয়ে গেল 5 প্লাস এক্স।
এবার 5+x এমন একটা সংখ্যা হবে যেটা 9 দিয়ে যেন ভাগ যায়, কি হতে পারে তাহলে? x এর মান 4 হতে পারে, তাহলে 5 আর 4 9 হবে। তাহলে আমি x এর মান 4 পেলাম আর y এর মানও আমি 4 পেলাম, দুটোই 4 আর 4 পেলাম। এখানে পুট করে দিই 4x - 3y তে, তাহলে এটা হয়ে যাবে 4 4 16, এটা 4 3 12, বিয়োগ করলে 4 আসবে। অনেক ক্ষেত্রে পরীক্ষায় এখানে কোশ্চেনে বলে থাকতে পারে কিছু শর্ত, এখানে যেমন একটা করেই বেরোলো, পরীক্ষায় এরকম থাকতে পারে যেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো ভ্যালু হতে পারে, তখন দেখবে কোশ্চেনে কন্ডিশন দেওয়াই থাকবে যে এক্স এর মান ওয়াই এর মানটা সর্বনিম্ন নিতে হবে বা এক্স এর মানটা সর্বোচ্চ নিতে হবে, তখন সেইভাবে কাজ করব। দেখো এবার আসছে কম্বাইন্ড রুল অফ 88, যেমন 72 দেখলাম সেভাবে 88 বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, যাতে এটা 88 দিয়ে ডিভিজিবল হয়। তো 88কে দুটোতে ভাঙো, একটা 11তে ভাঙো আর একটা 8-এ ভাঙো, কো প্রাইম নাম্বারে ভাঙো। 8-এর ডিভিজিবিলিটির নিয়ম কী ছিল স্যার? লাস্টের 3টে ডিজিট x 0 8, এটা 8 দিয়ে ভাগ যেতে চাই। এবার এটাকে 8 দিয়ে ভাগ দিতে গেলে x এর মান কী কী হতে পারে? দেখো x এর মান যদি তুমি 0 নাও, সাপোজ 008, তাও 8 দিয়ে ভাগ চলে যাবে। মনে করে নিলাম এটাকে আমি আরও অন্য কিছু নিলাম, x এর মান যদি 1 নেওয়া যায়, 108 হবে না। 2 যদি নিই, 8 2 16, 2 নিলেও হবে। 2 নিলে পরে কি হবে? 208 হচ্ছে না, তো 8 2 16, 48, 8 6 48। 3 যদি নেওয়া যায় 308, 8 3 24, 6 যাবে, হবে না। 4 যদি নিই তাহলে 8 5 40, 8 1 8, এক্স এর মান 4ও হতে পারে। এক্স এর মান 5 হবে কি? 508, ঠিক আছে। তো এরকম তুমি দেখতে পাচ্ছ না অনেকগুলো, তো 8 দিয়ে অনেকগুলো পসিবিলিটি আসছে। তো আমি 8টা আগে ট্রাই না করে আমি 11টাকেও ট্রাই করে দেখি আগে, তারপর দেখব। 11-র কী নিয়ম ছিল? একটা করে ছেড়ে ছেড়ে দেখতে হয়, যোগ করতে হয়। 8 + x + 1 + 6, তার মানে 6 রেখে 7, 7 আর 8 15, 15 + 0 + x মানে 15 + x। আর এখান থেকে হয়ে গেল, ও সরি 0 কেন বলছি, 15 + x। আর এটা নেব 0 3 আর 9, তাহলে 9 আর 3 12 + 0 মানে 12, এই দুটোর বিয়োগ করলে 3 + x। এইটা 11 দিয়ে বিভাজ্য হতে হবে, তাহলে 11 দিয়ে বিভাজিত হয়ে গেলে একটাই অপশন আছে যে এক্স এর মানকে আমার 8 হতে হবে। এক্স যদি 8 হয়, 8 আর 3 11, তাহলে দেখো আমার এই ক্ষেত্রে এটা নিলে জটিল হয়ে যাচ্ছিল, আমার এটা দিয়ে অ্যান্সার চলে এলো 11 দিয়ে। তো সেটা তোমাকে বুঝতে হবে কোনটা দিলে ইজিলি আসছে। অনেক সময় হতে পারে দুটোকে কম্বাইনও করে কাজ করতে হতে পারে, ঠিক আছে। এবার আসছি কিছু কনজিকিউটিভ ডিজিট প্যাটার্নের রুল, এগুলোকে একটু নোট করে নিও এবং এটাকে মনে রেখো, পরীক্ষায় কোশ্চেন আসে কি, যে একটা সিঙ্গেল ডিজিটকে যদি আমি 6 বার রিপিট করে দিই, যেমন 2কে যদি 6 বার রিপিট করি, 2 2 2 2 2 2, 5কে 6 বার রিপিট, 8কে যে কোনো সিঙ্গেল ডিজিটকে 9কে 6 বার রিপিট করলে, তাহলে সেই সংখ্যাটা 7 11 13 37 এবং 1001 প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে। এইটা মনে রাখবে, 7 11 13 37 1001 দিয়ে ভাগ যাবে যদি একটা সিঙ্গেল ডিজিটকে বারবার 6 বার রিপিট করি। সেম এটা রুল 1। রুল 2 কি বলেছে? যদি এনি নাম্বার লাইক 454 454545 ইজ অলওয়েজ ডিভিজিবল, মানে একটা 2 ডিজিটের সংখ্যাকে 3 বার রিপিট করলাম, এখানে সিঙ্গেল ডিজিটকে 6 বার আর এখানে একটা 2 ডিজিটের 45কে 3 বার লিখে দিলাম, দিয়ে যে নতুন সংখ্যাটা তৈরি হলো সেটা 7 দিয়ে 13 দিয়ে এবং 37 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এটা প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, 7 এখানেও কমন আছে, 13 এখানেও কমন আছে, 37 এখানেও কমন আছে, শুধু ডিফারেন্স কি এখানে 11 আর এখানে 1001। 11টা কেন হচ্ছে, কেন বুঝতে পারছো? দুটো রিপিট হলো মানে দুবার হলো মানে 11 দুনা 22, 11 দুনা 22, 11 দুনা 22, ঠিক আছে, মানে 202 মিলে যাবে। 1001 কেন? কারণ 1001কে যদি আমি 222 দিয়ে গুণ দিই তাহলে এদিকে একটা 222 হয়, আর শূন্যগুলো বসে গিয়ে তারপরে 222 বলি না, হাতে থাকলো বসে গেল রং করে, আমার অ্যান্সার আসবে। 3 ডিজিটের নাম্বার যদি আমি 3 ডিজিটের নাম্বারকে দুবার লিখি, 1 ডিজিট 6 বার, সিকোয়েন্সটা দেখো, 1 ডিজিটকে 6 বার, 2 ডিজিটকে 3 বার, 3 ডিজিটকে 2 বার যদি লেখো, তাহলে 7 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে এবং 1001 দিয়ে, 7 13 37টা আবার এখানে আসলো না। তো এই জিনিসগুলোকে একটু মনে রেখো, কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। অ্যালজেব্রিক ডিভিজিবিলিটি রুল, কিছু অ্যালজেব্রার ডিভিজিবিলিটি রুল আছে, সেটাও আমাদের জানতে হবে। অর্থাৎ আমি একটা ভিডিওতে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট করে দিচ্ছি, বাদ কিন্তু কিছু ম্যাক্সিমাম জিনিসই থাকবে না, কোথাও ছুটি ছাড়া বাদ গেলে কিন্তু ম্যাক্সিমাম কনসেপ্টই দিয়ে দিচ্ছি। ভাই যারা ভিডিওগুলোকে সিরিয়াসলি দেখবে তারা সিনসিয়ার স্টুডেন্ট, অনেকটা লাভ পাবে। আর যারা দেখবে না, এটুকু আমি গ্যারান্টির সাথে বলতে পারি, এখানে ওখানে যেখানে মাথা মেরে বেড়াও, যেখানে যাই কোর্স নাও বা যাই করো না কেন, এই কনসেপ্ট তোমাদেরকে শিখতে হবে। কোর্স নিয়ে শেখো, ফ্রিতে শেখো, যেভাবে শেখো, আপ টু ইউ, ঠিক আছে, বাট শিখতে তোমাদেরকে হবে। শুধু স্ট্র্যাটেজি ভিডিও বা এটসেট্রা তুমি দেখতে পারো কিছুক্ষণ মোটিভেশনের জন্য, বাট এই পড়াশোনাগুলোকে করতে হবে চাকরি পাওয়ার জন্য। আই নো দ্যাট যে এক্সাম হচ্ছে না, এই হচ্ছে না, আমি সেটা জানি, বাট আমি তাও ভিডিও বানিয়ে রাখছি, কারণ একটা কথা আমি বিশ্বাস করি যে প্রিপারেশন তখন করা উচিত যখন তোমার হাতে সময় আছে, বা মানে তোমাকে হার্ড ওয়ার্কটা তখনই করা উচিত যখন তোমার তুমি ফ্রি টাইমে আছো, তোমার কাছে টাইম আছে এটসেট্রা। যখন একটা মানে
লাস্ট মোমেন্ট আসছে না, যদি তুমি সিরিয়াস থাকো। আর যদি তুমি সেটা নিয়ে সিরিয়াস না থাকো তাহলে তো কোনো ব্যাপার না, সেটা আলাদা ব্যাপার। বাট সিরিয়াস থাকলে সেই টাইমটাকে ইউটিলাইজ করো না, কারণ দুমদাম করে কখন বেরিয়ে যাবে, দুমদাম করে কোন পরীক্ষার নোটিফিকেশনসগুলো যারা রেডি থাকবে তারা পেয়ে যাবে। এটা এখন না, লাস্ট বহু সময় ধরে 8-9 বছর ধরে পড়াচ্ছি, তখন থেকে দেখে আসছি এটাই হয়ে থাকে, ঠিক আছে। বাকিরা তখন কি বলবো আর কি, হা হুতাশ করে যে আমার হলো না, সিস্টেমকে দোষ দেওয়া এসেকটা চলতে থাকে। তো যাই হোক, সেটা আগামীতে চলতে থাকবে। সেটা কি আছে বলছে, হাইলি ইম্পর্টেন্ট অ্যাডভান্স নাম অ্যালজেব্রা। কি দেখো, অ্যালজেব্রা থেকে আমরা কিছু ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি মনে আছে? এক্সের পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারো ফর্মুলা ওটাকে। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ফর্মুলা, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের, এগুলো ফর্মুলা জানা আছে। তো আমি যদি এখানে একটা ফর্মুলা তোমাকে বলি যে মনে করে নাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা মানে কি ফর্মুলা ছিল? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এই সংখ্যাটাকে এক্স প্লাস ওয়াই দিয়েও ভাগ যায়, এক্স মাইনাস ওয়াই দিয়েও ভাগ যায়, কারণ এরা এর উৎপাদক। এই দুটোকে গুণ করে এটা তৈরি হচ্ছে, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ যাবে না? নিশ্চয়ই যাবে। তো সেটা বোঝা গেল। এবার গল্প দাঁড়ালো যে এটা শুধু স্কোয়ার আছে বলে, কিন্তু ফোরও থাকতে পারে, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। সেক্ষেত্রে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। মানে একবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, একবার মাইনাসে আসবে, মাইনাসটাকে আবার ভেঙে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি এটার মধ্যেও আবার আমার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে। এবার এখানে কোশ্চেন বলেছে এটা আমি স্কোয়ার নিলাম, যদি আমি কিউবে নিতাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব নিতাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব নিতাম, তার ফর্মুলা কি হয় স্যার? এটা হয় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যদি আমার এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ফরম্যাটে কোনো জিনিস থাকে, ইট ইজ অলওয়েজ ডিভিজিবল বাই এক্স মাইনাস ওয়াই। কারণ এখানেও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, সবসময় এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ যাবে। মানে আমি যদি বলি তোমার কাছে একটা আছে 22-এর পাওয়ারে 5, আর আছে তোমার মনে করে নাও 25-এর পাওয়ারে 5, এরকম একটা ব্যাপার আছে। বা এটাকে 25 বললাম, এটা 22 বললাম। 25-এর পাওয়ারে 5 মাইনাস 22-এর পাওয়ারে 5, তো ইট ইজ অলওয়েজ 25 মাইনাস 22, অর্থাৎ 3 দিয়ে ভাগ যাবে এটাকে, ঠিক আছে। পাওয়ারে যদি এন থাকে এবং এনটা যদি অড হয়, কি হয়? এনটা মানে একটু বলে আসছি ওটাতে, ফর এনি ভ্যালু এন এর মান যাই হোক না কেন, সেটা আমার এইটা এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ যাবে, যদি এই ফর্ম্যাটে থাকে। আরেকটা কথা, যদি এটা ইভেন হয়ে যায়, যদি এটা এই ফরম্যাটে থাকে, এনি ভ্যালুর জন্য এক্সের পাওয়ারে যাই থাকুক না কেন, সেটা আমার এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যদি পাওয়ারটা আমার ইভেন হয়, যদি এন এর মান জোর হয়, যেমন যে 2, 4 দেখলাম, তাহলে আমার এক্স প্লাস ওয়াই দিয়েও ভাগ যাবে, এক্স মাইনাস ওয়াই দিয়েও ভাগ যাবে। ক্লিয়ার? আর যদি পাওয়ারটা অড হয়, তো অড আলাদা করে বলার দরকার নেই। যদি অড হয় মানে কিউব থাকে, তাহলে শুধু এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ যায়, অর্থাৎ ওটাকে আলাদা মনে রাখার দরকার নেই। মনে রাখো, পাওয়ারে যাই থাকুক না কেন এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ যাবে। যদি ইভেন হয়ে যায় পাওয়ারটা সাপোজ, তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই দিয়েও ভাগ যাবে। রুল 2 কি বলছে? প্লাসের গল্প। রুল 2 বলছে প্লাস, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব মনে করে নাও। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা মনে আছে? এটা হয় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা। বা তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারো। তো এটাকে কি হয়? এটা তো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা একটা আলাদা ফর্মুলা হয়। বাট বলেছে যে এইটা অনলি ডিভিজিবল বাই এক্স প্লাস ওয়াই, এটা শুধুমাত্র এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ যাবে যখন এন অড হয়। অর্থাৎ এই কিউব এন অড হলে তার মধ্যে একটা এক্স প্লাস ওয়াই থাকে, কিন্তু যদি স্কোয়ার হয় তাহলে এর এরকম ফর্মুলা হয় না যেখানে আমার ভাগ যাবে, ওরকম করে সাজানো যায় না ফ্যাক্টর অনুযায়ী, ঠিক আছে, আলাদা করে। তো এন ইভেন হলে সেখানে কোনো ডাইরেক্ট ফ্যাক্টরও নেই। এই কটা ফর্মুলা মনে রাখো, খুবই কাজে লাগে, পরীক্ষাতে আসে কিন্তু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করলে পরে। চলো কোশ্চেন দেখা যাক অ্যালজেব্রিক ডিভিজিবিলিটির। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার কমপ্লিটলি ডিভাইডস, এটা 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1কে কমপ্লিটলি ডিভাইড করবে কোনটা? এমনি ক্ষেত্রে ঝামেলায় পড়ে যাবে তুমি করতে গেলে, কিন্তু যদি তুমি এই যে রুলগুলো নিয়মগুলো বললাম যদি জানতে, যে স্যার এটাকে পাওয়ারে 0 করে দিলে 49-এর পাওয়ারে 0 করে যদি দিই, তাহলে সেটাকে 1 বলতে পারি। সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা আমার দাঁড়ালো স্যার এক্সের পাওয়ারে এন মাইনাস ওয়াইয়ের, বেসিক্যালি এটা যাই রাখো না কেন, তুমি যে কোনো সংখ্যা করতে পারো। 1 সেকেন্ড দাঁড়াও, এটাকে ওয়াই, তো ওয়াইয়ের পাওয়ারে এন তো থাকছে না, সরি আমি একটু রং অ্যাপ্রোচে যাচ্ছিলাম। এটাকে আমি 1-এর পাওয়ারে 15 করতে পারি, আমার পাওয়ারগুলো ইকুয়াল করারই কথা। 49-এর পাওয়ারে 15, 1-এর পাওয়ারে 15, 1-এর পাওয়ারে 15 মানে 1 হয়। অর্থাৎ এবার এটা আমার, কিন্তু দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ফরম্যাটে চলে এলো না, পাওয়ারগুলো সেম আছে, আর এন হচ্ছে আমার অড আছে। তো যখন আমার পাওয়ারে এন অড থাকে, আমি এখানে কি বলেছিলাম, যদি আমার এই ফরম্যাটে থাকে এবং পাওয়ারে এনি ভ্যালু থাকে,
শুধু পজিটিভ ভ্যালু মানে জোর ভ্যালু থাকলে পরে এক্স প্লাস ওয়াই আসবে, আদার প্রত্যেকটা কেসে এর একটা যে ফ্যাক্টর হবে, এর ফ্যাক্টর হবে কিন্তু এক্স মাইনাস ওয়াই। এখানে এক্সের মান 49, ওয়াইয়ের মান 1, অর্থাৎ 48 হচ্ছে এর একটা ফ্যাক্টর, অর্থাৎ এটাকে 48 দিয়ে ভাগ যাবে। একটা কোশ্চেনে আসি, বলছে আশিস কি করে, আশিস জেনারেট করে একটা 6 ডিজিটের নাম্বার, রিপিটিংয়ে 3 ডিজিট নাম্বার, এরকম করে দুবার রিপিট করে 6 ডিজিটের নাম্বার বানায়। এনি নাম্বার অফ দিস ফর্ম কত দিয়ে ভাগ যাবে? মনে আছে 6 ডিজিটের নাম্বার যদি করি, দুবার রিপিট করি, লাস্টেরটাতে কি দিয়ে ভাগ যাচ্ছিল? 7 দিয়ে, 11 দিয়ে, 13 দিয়ে, 1001 দিয়ে। বলছে এগুলোকে উত্তর করুন না, বলে স্যার সবগুলোই তো উত্তর হচ্ছে না, এখানে অনলি লেখা আছে। 7 অনলি কি না, 7 অনলিও না, 11 অনলিও না, 13 অনলি না, 1001 দিয়ে ভাগ যায়, কারণ 1001-এর মধ্যেই বেসিক্যালি 7 ইন্টু 13 ইন্টু 11 করো, 1001 হয়, অর্থাৎ 7 দিয়েও ভাগ যায়, 13 দিয়েও ভাগ যায়, 11 দিয়েও ভাগ যায়, এবং এদের তিনটের গুণফল দিয়েও ভাগ যায়। ওই জন্য আমি 1001 উত্তর করবো। তো এই ছিল এই ভিডিওতে, আশা করছি বুঝতে পেরেছো ডিভিজিবিলিটি রুলস। আমি এর আগে অনেকবার ডিভিজিবিলিটি রুলস করিয়েছি, বাট এর মধ্যে আই থিঙ্ক কিছু নতুন তোমরা পেলে, নতুন 2 থেকে 3টে একটু মেথড আলাদা রকমভাবে বোঝালাম, আমিও নতুন শিখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা চাও প্রথম একদম বেসিক্স থেকে নিয়ে একদম অ্যাডভান্স অবধি সব চ্যাপ্টার উইথ থরো প্র্যাকটিস সব কিছু এক জায়গায় সিস্টেম ওয়াইজ করতে একটা, তাহলে তোমরা স্মার্ট ম্যাথস অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারো। সেখানে অলরেডি আমার লাইফ টাইমে যা আমি শিখেছি, আমার টোটাল নলেজ দিয়ে একটা কোর্স তৈরি করা রয়েছে, রেকর্ডেড কোর্স, নিজের পিস টাইমে দেখতে পারবে। ভ্যালিডিটি ইনিশিয়ালি 3 বছর তোমাদের ভ্যালিডিটি থাকছে, খুবই ন্যূনতম প্রাইসে ইনস্টলমেন্ট ফিচার থাকছে, তোমাদের 3 বছর ভ্যালিডিটি থাকে, এবং 3 বছরের পরও যদি কারো শেষ হয়ে যায়, আমি তারা আমাকে মেসেজ করলে আমি তাদেরকে আবার 1 ইয়ার এক্সটেন্ড করে দিই। অর্থাৎ সেই হিসাবে দেখতে গেলে লাইফ টাইম তোমাদের ভ্যালিডিটি থাকছে। কোনো একবার নিয়ে নাও, লাইফ টাইমে যতদিন চাকরি না পাচ্ছ, আমি চাইবো যেন তোমাকে রিনিউয়াল না করতে হয়, বাট দরকার পড়লে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। অর্থাৎ এখানে পরবর্তীতে যখনই যা আপডেট যা কিছু হবে কোর্সের মধ্যে তুমি পেতে থাকবে, এবং রিজনিংয়েরও কোর্স আছে, এবং আরও কিছু কোর্সেস রয়েছে। গো অ্যান্ড চেক আউট দ্যাট, যদি মনে হয় তো এনরোল করতে পারো। এই ভিডিওতে এইটুকু, এই সিরিজটা আমাদের চলতে থাকবে যতক্ষণ আমি 200টা ভিডিও কমপ্লিট করতে পারছি, 100 অ্যারিথমেটিক, 100 অ্যাডভান্স ম্যাথস, তারপরে নতুন কিছু ভাবা যাবে। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। তাহলে গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।